মোট বাজেট আমাদেরকে প্রতি বছর লাফায় লাফায় বাড়ে। দেশের বাজেটে বরাদ্দ হলো আপনার জিডিপির 0.7%। কেউ কেউ একটু বেশিও বলে, এই ডেটার ভিন্নতার কারণে। আর যে বাজেটের বরাদ্দটা স্বাস্থ্যে যেটা হয় সেটা টোটাল বাজেট বরাদ্দের 5 পয়েন্ট সামথিং, 5 প্লাস এরকমই পার্সেন্টেজ। টোটাল বাজেটের ভিতরে স্বাস্থ্যের জন্য বরাদ্দ থাকে 5 থেকে 5%। এছাড়া বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদের রয়েছে, আপনারা জানেন। আমাদের করোনার সময় আমরা বুঝতে পেরেছি আমাদের স্বাস্থ্য খাত কতটা শেকি বা কতটা নাজুক। এই বছরে হামের যেভাবে প্রকাশ শুরু হয়েছে তাতে আমরা বুঝতেছি স্বাস্থ্য খাত আমাদের কতটা নাজুক দেশে। এগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে একটা বাজেট করতে হয় বা একটা করবো। সেক্ষেত্রে গত 12 বছরের নবজাতক মৃত্যুর উল্লেখযোগ্য কোনো কিছুটাই আমাদের কমে না। ইমিউনাইজেশন কভারেজ স্থির 80 থেকে 82% রয়েছে। পরিবার পরিকল্পনা কভারেজ আটকে আছে 64 থেকে 65%। পরিচালন ব্যয় 2010 সালে 44 থেকে বেড়ে এখন 58% হয়েছে, কিন্তু সেই তুলনায় বরাদ্দ বাড়েনি। ম্যাক্রো ইকোনমিক কিছু ইন্ডিকেটর আমি আপনাদেরকে বলবো। বাংলাদেশের জিডিপি 4.5 থেকে 4.9 প্রবৃদ্ধি। এখন এটা একসময় 7 এবং 8-এ উঠে গেছিল জিডিপির প্রবৃদ্ধি, এখন সেটা কমতে কমতে 4.5 থেকে 4.9 নেমে এসেছে। আচ্ছা, জিডিপি অ্যাবসলিউট জিডিপি বা টাকায় বা ডলারে জিডিপি হলো 460 থেকে 480 বিলিয়ন ডলার, যা মাথা পিছু আয়। এইসব জিনিসগুলো আমার আপনাদের পেপারে আছে। মুদ্রাস্ফীতি 8 থেকে 10%, বাজেটের ঘাটতি 4 থেকে 5%, দারিদ্র্যের হার 18 থেকে 20% আমাদের এখনো রয়েছে। 2020-21 সাল থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত আমাদের বাজেটের মোট টাকা, রাজস্ব বাজেট কতটুকু, উন্নয়ন বাজেট কতটুকু, বাস্তবায়ন কতটুকু, এই সম্বন্ধে আমি ব্রিফলি একটা কথা বলি। মোট বাজেট আমাদেরকে প্রতি বছর লাফায় লাফায় বাড়ে। বাংলাদেশের বরাদ্দ একসময় সরকারের বা রাজনীতিবিদদের কে কত বড় বাজেট দিতে পারে এটাই তাদের কৃতিত্ব ছিল। 12-13% প্রতি বছর বাজেট বেড়ে যেত। গত বছর অবশ্য প্রথম অনেক বছর ধরে বাজেট কমেছে। অন্তর্বর্তী সরকার বাজেটটা কিছুটা কমেছে। এবছর শোনা যায় 9,30,000 কোটি টাকা এবছর বাজেট করবেন। এটা একটা বিশাল বাজেট। তো সেই বাজেটের রাজস্ব অনুন্নয়ন ব্যয় সেটা আসলে দেশের খুব উন্নয়ন করে না, উপকার করে না। এটা দেশের দৈনন্দিন খরচের জন্য এইটা দরকার হয়, সেটা প্রায় 60 থেকে 65%। এটা অলমোস্ট সবই আছে 60 থেকে 65%। এটা আস্তে আস্তে বাড়তেছে। 25-26 অর্থ বছরে এই পরিচালন ব্যয় বা অনুন্নয়ন ব্যয় এটা 71%। তার মানে দেশের উন্নয়নের জন্য বাজেট যতটুকু দরকার তার বেশিরভাগ অনুন্নয়ন ব্যয়তে খরচ হয়ে যায়। আর উন্নয়ন ব্যয়ের জন্য 29.1% পর্যন্ত এখন আমরা টোটাল বাজেট এটা খরচ করি। এই যে 29.1% আমরা করি, এটা হলো বাজেটের জন্য, উন্নয়নের জন্য বরাদ্দ রাখে। তার 77% বা 70-75% আমরা ব্যবহার করতে পারি। তার মানে 29% যদি বরাদ্দ থাকে, তার 70-75% আমরা ব্যয় করি, তাহলে অ্যাবসলিউট পার্সেন্টেজটা হয়ে যায় 20-এর কাছাকাছি। আর এই 20% আপনারা জানেন, উন্নয়ন ব্যয় যারা চাকরি করেন তারা দেখবেন যে জুন মাসে যে ইয়ার ক্লোজিংয়ে সব করতে হয়, সুতরাং সমস্ত ভাউচার মিলাই রাখে। মার্চ, এপ্রিল, মে পর্যন্ত বাজেটের বা উন্নয়ন বাজেটের ব্যয় খরচ হয় মাত্র মনে করেন 5-10%। হঠাৎ করে জুন মাসে 1 লাখে উঠে। অনেকে আবার এগুলো ভাউচার দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে দেয়, টাকাটা হাতে রাখে, পরে খরচ করে।